ইন্দ্রাণী গাঙ্গুলিকে কী করেই বা এই প্রায়শ্চিত্ত করার জন্য রাজি করাবে সেটা নিয়ে এবার চিন্তিত হয়ে পড়ল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গুরুজি মন্দিরে দাঁড়িয়ে কুসুমকে বলতে থাকে যে তোর একা এই সমস্ত প্রায়শ্চিত্ত করলে কিন্তু কোনো মতেই হবে না। আয়ুষের স্ত্রীর সঙ্গে তার পাশাপাশি ওর মাকেও প্রয়োজন, কারণ সে ওকে জন্ম দিয়েছে এবং জন্মদাত্রী মাই একমাত্র পারবে তার ছেলেকে এই বিপদের হাত থেকে উদ্ধার করার জন্য। এবং আরও একটা কথা বলে রাখছি, এই প্রায়শ্চিত্ত কিন্তু এতটাও সহজ হবে না। তোদের পথে অনেক বাধা আসবে, অনেক বাধা বিপত্তি অতিক্রম করেই কিন্তু তোরা অবশেষে সাফল্য অর্জন করতে পারবি তো? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে পারবো, আমাকে পারতেই হবে, কারণ আমি যদি না পারি তাহলে আর কেউ পারবে না। এবং আমার জন্য এখন সবথেকে মূল চ্যালেঞ্জের বিষয় এটাই যে আমি দেবী মায়ের কাছে কোন মুখে গিয়ে সমস্ত কথা বলবো, কারণ দেবী মাকে যখনই আমি কথা বলবো তখনই তো দেবী মা অবশ্যই আমাকে প্রশ্ন করবে যে আমি তার পেছন পেছন কেনই প্রায়শ্চিত্ত করতে উঠে পড়ে লেগেছি। এবং সেই বেলা তো আমার কাছে কোনো রকম কোনো উত্তর থাকবে না, কারণ আমি কোনোভাবেই চাই না যে দেবী মায়ের কাছে এই মুহূর্তে এই সত্যটা সামনে আসুক, কারণ দেবীমা এমনিতে যথেষ্ট পরিমাণে চিন্তিত হয়ে রয়েছে ছোটো সাহেবের এই অবস্থার জন্য। এর পরবর্তীতে যদি সে কোনোভাবে জানতে পারে যে ছোটো সাহেবের সঙ্গে আমার এই বিয়েটাকে আমি মেনে নিয়ে তার নামে সিঁথিতে সিঁদুর পরি এবং হাতে নোয়া বাঁধানো পরি, তাহলে তার রক্ষে থাকবে না, সে আবারও কোনো রকম কোনো আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়ুক, সেটা আমি কোনোভাবেই চাই না। কিন্তু এবার আমি দেবী মায়ের কাছে কোন মুখ নিয়ে গিয়ে কী বা বলে আমি তাকে রাজি করাবো সেটাই আমি বুঝতে পারছি না। অন্যদিকে যখন কিনা গুরুজি বলতে থাকে যে সেটা সম্পূর্ণরূপে তোর উপরে, কিন্তু তোর হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই। তোর স্বামীর কিন্তু প্রাণ সংশয় এবং তোর স্বামীকে বাঁচানোর জন্য তোর কাছে খুব কম সময় আছে এবং এই কম সময়ের মধ্যেই তোকে এই অসাধ্যকে সাধন করতে হবে। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে আমি আর সময় দেবো না, যত শীঘ্রই সম্ভব আমি দেবী মাকে রাজি করাবো এই বিষয়ের জন্য। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা রেস্ট নেয়, ঠিক সেই সময়ই কুসুম বাড়িতে ছুটে গিয়ে যখন কিনা বলতে থাকে যে পিসি দেবী মা কথা, আমার এক্ষুনি দেবী মায়ের সঙ্গে জরুরি কিছু কথা বলার আছে। ঠিক সেই মুহূর্তেই কুসুমের এই উত্তেজিত আওয়াজ শোনা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন ছুটে এসে বলতে থাকছে কী হয়েছে কুসুম, তুমি কিছু জানতে পেরেছো? আয়ুষ ঠিক হয়ে যাবে সেটা কিছু কথা বলার জন্য আমার কাছে এসেছো, তুমি বলো না। কুসুম চুপ করে রইলে কেন বলো তো? ঠিক সেই মতো কুসুম যখন বলতে থাকে যে না, ছোটো সাহেব সুস্থ হয়ে উঠবে তার একটা আমি রীতিমতো সুরাহা নিয়ে এসেছি এবং আমার দীর্ঘ বিশ্বাস যে সেই উপায় আমরা অবলম্বন করলে আমরা অবশ্যই ছোটো সাহেবকে আবারও সুস্থ সবল করে তুলতে পারবো দেবীমা। তার জন্য আমাদেরকে প্রায়শ্চিত্ত করতে হবে, কারণ আমি মন্দিরে গিয়েছিলাম এবং সেই মুহূর্তে আমাকে একজন গুরুজি আদেশ করলো যে যদি ছোটো সাহেবকে যে জন্ম দিয়েছে তার জন্মদাত্রী মা যদি তার জন্য এই প্রায়শ্চিত্তটা করে তাহলে অবশ্যই সে সুস্থ হয়ে উঠবে এবং এই সুস্থতা তাকে আপনি একমাত্র দান করতে পারেন। তাহলে কি আপনি আমার কথা অনুযায়ী সেই প্রায়শ্চিত্তটা করবেন? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কোনো পরিস্থিতি হোক না কেন সেই সমস্ত পরিস্থিতির মোকাবেলা করার জন্য ইন্দ্রাণী গাঙ্গুলি রাজি আছে, কিন্তু তার বিনিময়ে আমার ছেলেকে যাতে ঈশ্বর শুধু আমার কাছে ফিরিয়ে দেয়, বলো আমাকে কী করতে হবে? ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে দিদি এটা কেমন কথা বলো তো, কুসুম একটা মিথ্যে কথা বলে তোমাকে রীতিমতো ফাঁসানোর চেষ্টা করছে এবং এতে করে তুমিও রাজি হয়ে গেলে, এসব কিছু আয়ুষ জানতে পারলে কী হবে? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।